আজকে শেয়ার করব খুব সহজভাবে জামের আইসক্রিম তৈরির রেসিপিটা, যেটা কিন্তু এই জামের সময় কখনো একবার বাড়িতে বানিয়ে নেওয়া যেতেই পারে। তো তার জন্য ফ্রেশ জাম নিয়েছি প্রায় 250 গ্রাম, পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবারে জামের যে শাঁস অংশটা আছে মানে পাল্পটা আছে সেটাকে আলাদা করে নিতে হবে বীজ থেকে। তো এভাবে চাকুর সাহায্যে আমি খুব সাবধানে যে শাঁসটা আছে সেটাকে কেটে আলাদা করে নিচ্ছি। এই কাজটাই একটু সময় সাপেক্ষ, ধৈর্য ধরে এটাকেই করে নিতে হবে। তো এখানে বীজ ছাড়া জামটা হয়েছে প্রায় 1 কাপ মতো। এবারে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি জামের শাঁসটাকে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দেবো 1 কাপ মতো জল প্রথমে। তারপর খুব ভালো করে নেড়েচেড়ে গ্যাসের ফ্লেমটা অন করে মোটামুটি 2-3 মিনিট রান্না করে নেবো। তো এখানে আমি 1 কাপ জামের জন্য মোট কিন্তু 2 কাপ জল অ্যাড করেছি। এবারে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা বয়েল আসা পর্যন্ত রান্না করে নেবো, মানে খুব ভালো করে ফুটে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ চিনি। চিনিটা কম বেশি দেওয়া যেতে পারে টেস্ট অনুযায়ী। এবারে দিয়ে দেবো হাফ চামচ করে বিট লবণ আর চাট মশলা আর একটু গোলমরিচ গুঁড়ো। খুব ভালো করে সমস্ত কিছুকে নেড়ে নিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতো জাল করে নেব। তাতে করে কিন্তু জামের যে পাল্পটা আছে সেটা কিন্তু সফট হয়ে যাবে। একদম শেষে আমি হাফ লেবুর রস এর মধ্যে অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে গ্যাসের ফ্লেম অফ করে একদম রুম টেম্পারেচারে আসা অবধি ঠান্ডা করতে রেখে দেবো। তো এই পর্যায়ে দেখুন এটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে, মানে রুম টেম্পারেচারে চলে এসছে। এবারে একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত কিছুকে অ্যাড করে দেবো, তারপর খুব ভালো করে ব্লেন্ড করে নেবো। তবে খুব গুরুত্বপূর্ণ একটা উপকরণ এই পর্যায়ে কিন্তু অ্যাড করতেই হবে, সেটা হচ্ছে হাফ চা চামচ মতো ভাজা জিরের গুঁড়ো। তো এই উপকরণ কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না। খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এবার একটা কুলফি মোল্ডের মধ্যে ব্লেন্ড করা জামের পাল্প দিয়ে তারপর এভাবে কুলফির ঢাকাটাকে আটকে দিয়ে ওভারনাইট জমতে দিতে হবে। এখানে আমি ওভারনাইট পরে মানে নেক্সট মর্নিং এটাকে বার করছি। তো এখানে একটা বড় পাত্রের মধ্যে বেশ খানিকটা জল দিয়ে এই মোল্ডটাকে রেখে দেবো কিছুক্ষণ। তাতে করে কিন্তু খুব সহজেই আইসক্রিমগুলো ডিমোল্ড হয়ে যাবে। তো ডিফারেন্ট কিছু ফ্লেভারের আইসক্রিম ট্রাই করতে চাইলে কিন্তু এই জামের আইসক্রিমটা একবার বাড়িতে বানিয়ে নেওয়া যেতেই পারে। তো রেসিপি দেখে কখনো বাড়িতে বানালে আমাকে একবার অবশ্যই জানাবেন।